ও মেরে দোস্ত, প্রমাণ দিতে পারি আমি। প্রমাণ আল্লাহ সেমিনার করছেন, কোরআনে আছে আল্লাহ 2টা সেমিনার করছেন, একটার ভিতরে আমরা সবাই ছিলাম। সেমিনার বোঝেন তো, সম্মেলন, মাহফিল। আল্লাহ 2টা করছেন, একটার ভিতরে আপনিও ছিলেন, আমিও ছিলাম। আল্লাহ জিজ্ঞাসা করছে আলাস্তু বিরাব্বিকুম, আমরা বলছি বালা। সম্মেলন শেষ। আরেকটা সম্মেলনে আমরাও ছিলাম না, আপনিও ছিলেন না, শুধু নবী আর রসুল ছিল। আল্লাহ বলছে সুম্মা ইয়াতিকুম রাসূল, আমার রসুল একদিন তোমাদের মাঝে আসবে, তোমরা ঈমান আনবে, আমার রসুলকে সাহায্য করবে। তোমরা ঈমান আনলে তো? নবী রসুলরা বলছে আমান্না। সাহায্য করবে তো? বলছে অবশ্যই করব। কিন্তু এখানে একটা আল্লাহকে প্রশ্ন করতে পারি আমি, আল্লাহ রসুল তো 313 জন, কিন্তু আপনি এই রসুল সুম্মা ইয়াতিকুম রাসূল আপনি কাকে বুঝাইতে চাইতেছেন? রসুল তো 313 জন। তা আল্লাহ বলছে রসুল 313 জন বটে, কিন্তু শব্দে রসুল আমি কাউকে দেই নাই। এই শব্দটা আমি তৈরি করছি আর রাইখা দিছি শোকে, যে এটা কোন রসুলকে আমি এই শব্দ দেই নাই। এই জন্য সমস্ত রসুলের কলেমার ভিতরে উপাধি আছে, কোনো শব্দে রসুল নাই। মুসা আলাইহিস সালাম রসুল, কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাম রসুল, কালিমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। শব্দ কাউকে দেন নাই, অপেক্ষায় ছিলেন বন্ধু কবে যাবে, আর এই শব্দটাকে কবে বন্ধুর কালেমায় ফিট করব। যেই দিন আমাদের নবীজি আসছেন ওই দিন কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার এমন মিল, নিজের কলেমাও 12 হরফের, বন্ধুরটাও 12 হরফের। আবার এমন মিল, নিজের কালেমায়ও কোনো নোক্তা নাই, বন্ধুরটায়ও কোনো নোক্তা নাই। নিজের নামেও কোনো নোক্তা নাই, 4 অক্ষরে নিজের নাম। আল্লাহ 4 অক্ষর, নিজের নাম 4 অক্ষরে। বন্ধুর নামও রাখছেন এরকম একটা যেটা 4 অক্ষর, একটার ভিতরে নোক্তা নাই, মোহাম্মদ আহমদ। ওই বন্ধুকে নিয়ে আসছেন যেন আমরা সহজে দিনদার হইতে পারি। সৃষ্টির বাদশাহ এই মাসে আসছেন। হায় হবিগঞ্জের মানুষ, সিলেটের মানুষ, আপনারা বৃহত্তর, আমি তো বাংলাদেশের মানুষকে নিয়ে কাঁদি। হায় তোমরা বৎসরে একদিন নবীর নাম উদযাপন, নবীর খুশি মানাও, খুশি উদযাপিত করো একদিন, শুধু একদিন। লানত আমাদের জিন্দেগির উপরে। আমি সিলেটে 4 দিন ধরে বলতেছি, আমি কোনো বিরোধী না কারো, না আমি মৌলুদের বিরুদ্ধে, মিলাদের বিরুদ্ধে। মিলাদ বলতে আল্লাহর রসুলের জন্ম এবং অস্তিত্বের বিরুদ্ধে না। আমি জন্ম না হইলে রসুল পাইতাম তো পাইতাম কোত্থেকা। আমি জন্মের পক্ষে। ওই প্রচলিত মিলাদ মনে করেন না। মিলাদ আরবিতে জিজ্ঞাসা করেন, ডিকশনারিতে দেখেন। যুবকদেরকে বলতেছি, মিলাদ লেখা ইংলিশে সার্চ দাও, তর্জমা করো। প্রত্যেকটা অ্যান্ড্রয়েড সেটে এই সফটওয়্যার আছে, তুমি তর্জমা করতে পারো, শব্দকে স্থানান্তর করতে পারো। মিলাদ লেখো, ইংলিশে স্থানান্তর করো, দেখো আমারটাই ইংলিশে আসবে। জন্ম, অস্তিত্ব, এটার বিরুদ্ধে না আমি, খুশিরও বিরুদ্ধে না আমি, আমি খুশির পক্ষে। আল্লাহর রসুল দুনিয়ায় আসছে, এর চেয়ে বড় খুশি কি হবে? সমগ্র সৃষ্টি যদি ওই দিন খুশি মানাইতে পারে, আমি কেন পারবো না? যেদিন আসছিলেন ওই দিন সমগ্র সৃষ্টি খুশি ছিল না ছিল না? বলো কোলামা, খুশি ছিল না না ছিল? সমগ্র সৃষ্টি খুশি ছিল। সমগ্র সৃষ্টি ফেরেশতারা গলা লাগাইতেছিল আর সুসংবাদ দিতেছিল, দুজাহানের বাদশা জমিনে না পা দিয়া দিছে। আজকে দুজাহানের বাদশা জমিনে পা দিছে, জমিন পর্যন্ত খুশিতে নাচতে ছিল। দুজাহানের বাদশা আমার পিঠে পা দিয়া দিছে। আমি খুশিরও বিরুদ্ধে না, আমি পদ্ধতির বিরুদ্ধে। একদিন শুধু চিল্লানো, স্লোগান দেওয়া উচিত ছিল পুরা মাস নবীর সুরত বয়ান করা, নবীর সিরত বয়ান করা, নবীর শান বয়ান করা, নবী কেন আসছেন এটা বয়ান করা, নবী করছেন কি আমাদের জন্য এটা বয়ান করা, করতেছেন কি এটা বয়ান করা।
ও হবিগঞ্জের মানুষ এখনো আমাদের জন্য কবরে বসে চোখের পানি চড়ায়। জিজ্ঞাসা করেন ওলামাদেরকে, এইখানেও আছে, জিজ্ঞাসা করেন হবিগঞ্জি রহমতুল্লাহ আলাইকে কোত্থেকে আমি আনবো কবর থেকে উঠায়া। তোফাজ্জল হোসেন হবিগঞ্জি রহমতুল্লাহ আলাই যদি উঠে আনতে পারতাম কবর থেকে, তাইলে এই চেয়ারে বসায়া তাকে দিয়ে সত্যায়িত করতে পারতাম যে আমিও দেখছি আল্লাহ রসুল উম্মতের জন্য এখনো কবরে কাঁদে, এখনো কাঁদে। কোত্থেকে আমি ওই লোকগুলা উঠে আনবো? কোত্থেকে? এখনো কাঁদে, কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে। আমার কাছে রেওয়ায়াত আছে, তাহকিক উলামা কোরআনে, কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবেন কিয়ামতের দিন। ওয়াহুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি। কাঁদতে কাঁদতে উঠবেন আর বলবেন, জিবরিল তুমি একা কেন? উম্মত কোথায়? আমার উম্মত কেন স্বাগত জানাইতে আসে নাই? আওয়াসালা সফিরি জাহান্নাম, আমাকে কবরে রাইখা দেরি করে উঠাইতে আইসা আমার উম্মতকে পলসেরাতের কিনারে নিয়ে গেছো। যে কিয়ামতের মাঠে চিৎকার দিবে উম্মতি উম্মতি বইলা। হায়, আজকে তো চেয়ার পাওয়ার জন্য মানুষ পাগল। চেয়ার দিবে মাকামে মাহমুদে, কিন্তু বসবে না আল্লাহর রসুল। যায়া দাঁড়ায় থাকবে, চেয়ারের উপরে হাত রাখবে। আল্লাহ বলবে বসেন না কেন? বসবো না। কেন বসবেন না? বসলে আমার উম্মতকে দৌড়ায় যায় পানিকে পান করাবে, আমার উম্মতকে মিজানে যায় পাল্লাকে দোয়া করার সামনে ঝুঁকায় দিবে, আমার উম্মতকে পলসেরাতের থেকে কে পাল লাগাবে।